দুই দশকেরও বেশি সময় পর আজ রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। এ বিষয়ে আরও জানাতে মাদ্রাসা মাঠ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। দীর্ঘ 2 দশক পর তারেক রহমান রাজশাহীতে যাচ্ছেন, এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন একটু জানাবেন। শাকিলা, আসলে যেহেতু 22 বছর পর আসলে রাজশাহীতে আসছেন তারেক রহমান, এর আগে 2004 সালে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে এসেছিলেন। যেহেতু 22 বছর পর রাজশাহীতে আসছেন, স্বভাবতই নেতাকর্মীদের মধ্যে আমরা দেখেছি যে উচ্ছ্বাসটা বেশি। আমরা এখানে অনেক নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে তারা ফজরের নামাজ পড়ার পরেই আসলে রওনা দিয়েছেন বাড়ি থেকে, তারপরে এই মাঠে এসে পৌঁছেছেন। অর্থাৎ যেহেতু অনেক দূর দূরান্ত থেকে আমরা দেখেছি যে নেতাকর্মীদের আসতে, এবং যেহেতু এটা 3টা জেলার নির্বাচনী সমন্বয়ে এই নির্বাচনী সমাবেশটা হচ্ছে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর এবং রাজশাহী, এই 3টা জেলার সমন্বয় হচ্ছে। ফলে 3টা জেলা থেকে নেতাকর্মীরা আসবেন। ফলে সকালেই থেকেই কিন্তু এখানে নেতাকর্মীরা আসছেন। আপনি দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা, সেটা আমরা লক্ষ্য করছি। যেহেতু বিএনপির যে মিডিয়া সেল রয়েছে, সে সেলের তথ্য মতে প্রথমে দুপুর 1:30টায় হযরত শাহ মখদুম রহমতুল্লাহর যে মাজার রয়েছে, সে মাজার জিয়ারত করবেন। এরপরে দুপুর 2টার সময় এই জনসভা স্থল, যেটা যে জনসভা স্থলে তিনি বক্তব্য রাখবেন। বক্তব্য শেষে তিনি নওগাঁয় বিকেলে একটি জনসভায় যোগদান করবেন। এরপরে বগুড়াতে গিয়ে আসলে আরেকটি রাত্রে জনসভায় অংশ নেবেন। অর্থাৎ যেহেতু এই যে জনসভাটা হচ্ছে, মানুষের ভিতরে উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে। একটু যদি জানতে চাই যে একটু যদি কথা বলেন যে এই যে আপনাদের যে একটু যদি বলেন যে এত বছর পর আসলে রাজশাহীতে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির পক্ষ থেকে আমরা ভাতভাঙা উল্লাস নিয়ে এসে অনেক অধিক আগ্রহে রাত থেকে অপেক্ষা করছি সে আমাদের জনাব তারেক রহমানের জন্য। আমরা সেই রাত থেকে অনেক কষ্ট করে এখানে সমবেত হয়েছি আমাদের প্রাণের নেতা, প্রিয় নেতা দেশ রহমান তারেক রহমানের জন্য। আমরা অনেক কষ্ট করে এখানে আছি। তাকে ধন্যবাদ। একটু যদি বলেন যে আসলে এই যে অনেক 22 বছর পর আসছে, আপনাদের উচ্ছ্বাসটা একটু যদি জানান। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করছি আমরা যে আমাদের এই 17 বছর পর, এই ফ্যাসিস্ট পালানোর পর আমরা যে স্বাধীনভাবে কথা বলতে পারছি, এই জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। এবং আমাদের আশা করছি যে আল্লাহ সবকল নিয়ে আমাদের ধানের শীষ বিজয় হবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, এই আশা করছি আমরা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। তো আপনি শুনছিলেন যে আসলে যে নেতাকর্মীরা জানাচ্ছিলেন যে তাদের উচ্ছ্বাসগুলো, যেহেতু বলা যায় যে আরও সময় আছে, আরও 6 ঘন্টার মতো আসলে সময় আছে। আমরা বিএনপির নেতাকর্মীরাও প্রত্যাশা করছেন যে আসলে কয়েক লাখ মানুষের সমাগম হবে এই জনসমাবেশস্থলে, এবং সেই প্রস্তুতিটি তারা আসলে নিয়েছেন, এমনটি আমাদের জানিয়েছেন। তো শাকিলা, এই ছিল এখান থেকে যে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে তারেক রহমানের, তার খবর।